আপনার বাপের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, আপনি যদি বাপের পক্ষ না নেন, আপনি জারদ সন্তান। আপনার বাপের সম্মানের উপর কেউ যদি আঘাত করে, আপনার আত্মমর্যাদা যদি না লাগে, আপনি জারদ সন্তান। আমার বাপ আমার ঈমান না, আমার মা আমার ঈমান না, আমার নবী আমার ঈমান। আমার নবীর দিকে হাত তুললে হাত ভেঙে দেব, আমার নবীর দিকে চোখ তুললে চোখ টান দিয়ে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার নবীর ইজ্জতের উপর পা তুললে পা কেটে টুকরা করে দিব বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনি কেটা মগের মুল্লুক পেয়েছেন নাকি? বলেন আমাদের নবী আমার। শুনেন, দুনিয়ার মানুষের তবিয়ত হলো যার প্রতি যার অনুগ্রহ যত বেশি, তার প্রতি মানুষের হৃদয়ের টান তত বেশি থাকে। আপনাদের চেয়ারম্যান সাহেব আসছেন, এজন্য উদাহরণ দেওয়া সঠিক। তিনি আপনাদের মন ভরাতে পেরেছিলেন বলে আগে ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, এখন হয়েছেন উপজেলা চেয়ারম্যান। কিন্তু দেখা গেল একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়ে সে ঠিক মতো কাজ করেনি, ফাউলামি করেছে। সে যদি উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, মানুষ ভোট দিবে না জুতা দিবে? দেখেন, দুনিয়াতে আমাদের সবচেয়ে বেশি আমাদের প্রতি ইহসান অবদান আমাদের মা বাবার। আমরা দুনিয়াতে আসার পিছনে আমাদের মা বাবা না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম? যেহেতু আমাদের মা বাবার অবদান বেশি, এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে মা বাবার খিদমত করার কথা শুধু বলেন নাই, মা বাবার অবদান বেশি, সন্তানের কর্তব্য বেশি। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। আরে বেটা, মা বাবাকে পিটানো দূরের কথা, ধমক দেওয়া দূরের কথা, বাড়ি থেকে বের করা দূরের কথা, মা বাবাকে তোমার খারাপ বলা দূরের কথা। মা বাবা যদি তোমাকে কোনো আচরণ করেন, তাদের আচরণে বিরক্ত হয়ে উফও বলা হারাম। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আপনি বুঝলেন, মুসলমান ভালো করে বুঝেন, আমাদের পরিচয় আমরা আস্তিক। আমরা দুনিয়া বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, নাসর বিশ্বাস করি, পুলসিরাত বিশ্বাস করি, মিজান বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। যারা এগুলাকে বিশ্বাস করে তাদের নাম আস্তিক, আর যারা এগুলা বিশ্বাস করে না এদের নাম নাস্তিক। আমরা বিশ্বাস করি মৃত্যুর পর আমাদের আরেক জীবন আছে না নাই? কথা বলেন না কেন? ওই মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। দেখেন, আমাদের দুনিয়ার জীবনের সফলতা বড় সফলতা না। প্রকৃত সফলতাকে যে জান্নাতি হয়ে যাবে, তার থেকে বড় সফল আর নাই। আপনি যত বড় পীর হন না কেন, আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যত বড় শায়েখ হন না কেন, আপনি যত বড় ইসলামিক স্কলার হন না কেন, যদি পরকালে জান্নাতে যেতে না পারেন, আপনার পীরগিরি শায়েখগিরি কোনো কাজে লাগবে না। এবার বলেন, আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার নবী আমাদেরকে সবচেয়ে বড় ইহসান করেছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, দুনিয়ার সোনারগাঁওর মানুষ, আপনি মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। আমি আল্লাহ আপনার শান এত বুলন্দ করেছি, আপনার মান মর্যাদা সোনারগাঁওর মানুষ বাড়ানো লাগবে না, বন্দরের মানুষ বাড়ানো লাগবে না, নারায়ণগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না, বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। সারা দুনিয়ার কেউ যদি আপনার মর্যাদা না বলে, আপনার সম্মান না বুঝে, আপনার সম্মান বর্ণনা না করে, আল্লাহ বলেন আমার হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করে দিয়েছি। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। না আরো আসতে বলেন, বলেন না, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর সম্মান আমার আল্লাহ কতটুকু বুলন্দ করেছেন? আল্লাহ হাদিসে ব্যাখ্যা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, আপনার সম্মান আমি এত বাড়িয়েছি, আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি। ইদা যুকিরতু যুকিরতা মাই। শুনেন, দুনিয়াতে মানুষ যেখানে তাওহীদের স্লোগান দিবে, দুনিয়াতে মানুষ যেখানে তাওহীদের স্লোগান দিবে, দুনিয়াতে মানুষ যেখানে পড়বে লা ইলাহা, না, দুনিয়াতে মানুষ যেখানে পড়বে লা ইলাহা, দুনিয়াতে মানুষ যেখানে পড়বে লা ইলাহা যুকিরতা মাই, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই?
আপনি মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? এবার বলেন নবীর শান মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। নবীর শান মান শুধু বুলন্দ আল্লাহ করেন নাই, নবীর উপর ঈমান আনা ঈমান। তুমি যদি নবী বিশ্বাস না করো, নবীর উপর ঈমান না আনো, নবীর আকীদা না মানো, নবীর আমল না মানো, নবীর আদর্শ না মানো, তুমি মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিক ছাড়া কিচ্ছু নও। এজন্য আমাদের কালেমার দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পার্ট মুহাম্মাদুর। এখন একজন বললো আমি আল্লাহ মানি, মনোযোগ। একজনে বললো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরও মানি, পুলসিরাতও মানি, ফিরিস্তাও মানি, মিজানও মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? তাহলে আমার নবী আমাদের ঈমান। বলেন আমার নবী আমাদের ঈমান। আর আসতে বলেন আমার নবী আমাদের ঈমান। আরে মুসলমান কথা বলেন, আমার নবী আমাদের ঈমান। আপনার বাপের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে, আপনি যদি বাপের পক্ষ না নেন, আপনি জারদ সন্তান। আপনার বাপের সম্মানের উপর কেউ যদি আঘাত করে, আপনার আত্মমর্যাদা যদি না লাগে, আপনি জারদ সন্তান। আমার বাপ আমার ঈমান না, আমার মা আমার ঈমান না, আমার নবী আমার ঈমান। আমার নবীর দিকে হাত তুললে হাত ভেঙে দেব, আমার নবীর দিকে চোখ তুললে চোখ টান দিয়ে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার নবীর ইজ্জতের উপর পা তুললে পা কেটে টুকরা করে দিব বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনি কেটা মগের মুল্লুক পেয়েছেন নাকি? বলেন আমাদের নবী আমার ঈমান। জোরে বলেন আমাদের নবী আমার ঈমান। আমার নবীর ইজ্জত মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? আছে। আরো আসতে বলেন, আরে যদি নবীর মহব্বত অন্তরে না থাকে, এটা মুমিন না মুনাফিক? আমার নবীর মহব্বত কতটুকু, কেন মহব্বত করবেন না? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কে জানেন? আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন, আমার নবীর সম্মান কত বেশি, আমার নবীর মর্যাদা কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আল্লাহ আপনার তাকদীরে নবুয়তের কথা লিখে রেখেছেন কখন? তাকদীরে আপনি কখন থেকে নবী? আমার হাবিব জবাব দিচ্ছেন, শুনো, ও আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ এখনো আদমকে তৈরি করেন নাই। আল্লাহ যখন আদমকে তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেন নাই, আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আমার হাবিব বলেন ওই সময় থেকে আমি নবী। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বলেছেন, ও আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। কোথায়? আজকে এখানে ফয়জুল করিম সাহেব আসবেন, রেজাউল করিম আবরার সাহেব আসবেন, শামসুদ্দ আশরাফি সাহেব আসবেন, ওয়াজ মাহফিল হবে, চেয়ারম্যান সাহেব আসবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন। দেখেন আপনি বক্তা আসার আগে স্টেজ বানায় কি বানায় না? প্যান্ডেল বানায় কি বানায় না? দুনিয়াতে কোনো ওয়াজ মাহফিল দেখেছেন যে বক্তা আসার পর স্টেজ বানানো শুরু হয়েছে? তাহলে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। এবার বলেন আদম আগে না জান্নাত আগে? আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত আগে। দেখেন আল্লাহ আদম আলাইহিস সালামের আগে জান্নাত সৃষ্টি করেছেন। আমরা যেমন এখানে জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় বসে আছি, আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে দুটা ছায়া ছিল। ঘরে ছায়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাহিরে তাকে ছায়া দিতেন তার চাচা আবু তালেব। তিনি নেতা ছিলেন, নেতার কারণে কুরাইশরা তার উপর অত্যাচার করতে পারত না। অত্যাচারে ক্লিষ্ট হয়ে সারা দিন দাওয়াতের কাজ করতেন, এত দাওয়াতের কাজ করতেন, দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে যান, বন্দরে যান, মরুভূমিতে যান, বাজারে যান, পাহাড়ে যান, সব জায়গায় গিয়ে এক মেসেজ দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়াতে লাত তোমাকে মুক্তি দিতে পারে না, মানাত মুক্তি দিতে পারে না, মানুষের বানানো তন্ত্র মন্ত্র মুক্তি দিতে পারে না। যদি দুনিয়া আখিরাতে সফল কাম হতে চাও, তন্ত্র মন্ত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না তন্ত্র মন্ত্র একটা, লা ইলাহা। আমার নবী সারাদিন পরিশ্রম করে দাওয়াতের কাজ করতেন। ঘরে এসে তার ছায়া ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহিরে কুরাইশরা অত্যাচার করত, নেতৃত্ব ছিল চাচার হাতে, চাচার কারণে কুরাইশরা অত্যাচার বেশি করতে পারতো না। একই বছর কিছুদিনের ভিতর, হিজরতের আগের বছর কিছুদিনের ভিতর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর ঘরের ছায়া উঠে গেল। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। কুরাইশরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। আমার হাবিবের মনটা একটু খারাপ। এই বছরকে তিনি নাম দিয়েছেন আমুল হুজুন, চিন্তার বছর।
আল্লাহ তার হাবিবকে কত মায়া করতেন, কত মহব্বত করতেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ আমার হাবিবকে জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় জান্নাত দেখিয়ে দিয়েছেন। আমার হাবিবকে আল্লাহ কত মহব্বত করতেন, মনোযোগ দিয়ে বুঝেন। নবীকে শুধু আল্লাহ মহব্বত করতেন না, আমাদের নবী আমাদেরকে কত মহব্বত করতেন। পড়েন সুবহানাল্লাহ। কত হাদিস আছে, কয়েকটা হাদিস শোনাই। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাত তাইবিন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী তো নিষ্পাপ। বলেন, আমার নবী নিষ্পাপ। এটা আকীদা। বলেন, আমার নবী নিষ্পাপ। মুখ খুলে সবাই বলেন, আমাদের নবী নিষ্পাপ। তিনি কোনো ছোট গুনাহ করেন না, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। বলেন, তিনি কোনো ছোট গুনাহ করেন না, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আরে আমার নবী নিষ্পাপ হওয়ার পরও তার চরিত্র কি ছিল? আর শামাইলুল মুহাম্মাদিয়ায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলা সমতি দাইমাল ফিকরি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আমার হাবিব বলেন সবার নেতা কিয়ামতের দিন আমি হব। লা ফখর, আতে আমার কোনো গর্ব নাই। যে নবী ইমামুল আম্বিয়া, যে নবী ইমামুল মুরসালিন, যেই নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, সেই নবী সারাদিন চিন্তা করতেন। কাদেরকে নিয়ে চিন্তা করতেন? তার ইয়তীম উম্মত যাতে জাহান্নামে না যায়, ইয়তীম উম্মতের চিন্তায় আমার নবী হাসতেন না। আমাদেরকে কত মহব্বত করতেন। তো আম্মাজান আয়েশা বলেন, নবী করিম মাঝে মাঝে তার মনটা খুশি থাকতো। আম্মাজান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আয়েশার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো। হাদিস আছে, ফারাফা ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করেছে, সব গুনাহ মাফ করে দেন। হাদিসে আসছে, আম্মাজান আয়েশা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সরওয়ারে দো আলম সাল্লামের দোয়া আল্লাহ মিলিয়ে দিতে পারেন। আম্মাজান আয়েশা খুশি হয়ে যেতেন। নবী বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি খুশি হয়ে যাচ্ছ। শুনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবরি কুল্লি সালাতিন। আমার যে ইয়তীম উম্মত 1400 বছর পরে নারায়ণগঞ্জ আসবে, আমার যে ইয়তীম উম্মত 1400 বছর পরে দুনিয়াতে এসে নবীর ইশক ও মহব্বত হৃদয়ে লালন করবে, নবীর ইসলাম জিন্দা করার মেহনত করবে, ও আয়েশা, আমার ইয়তীম উম্মতের জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজের পরে করি। এবার বলেন, আমাদের নবী আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? কতটুকু মহব্বত করতেন হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, আল্লাহ সব নবীকে, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন, দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন, দুনিয়াতে একটা সুযোগ দিয়েছিলেন। কিসের সুযোগ? কবুল দোয়ার সুযোগ। আল্লাহ সব নবীকে অফার করে বলেছেন, ও নবী, দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন, যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীরা আল্লাহ অফার করার পর দুনিয়াতে সেই কবুল দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিলের মাধ্যমে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দিয়েছেন কবুল দোয়ার, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যখন কবুল দোয়ার অফার করেছেন, বলেছেন, হাবিব এখন চান, যা চাইবেন তা দিবেন। আমার হাবিব বলেন, আমি কবুল দোয়া দুনিয়াতে করি নাই, আমার যে ইয়তীম উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। এই জন্য আপনি যখন
এজন্য আপনি যখন মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, দেখবেন মসজিদে নববীর রিয়াজুল জান্নাহর মিম্বরে হাদিস লিখে রেখেছে, হাবিব বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের দিন আমার যে উম্মত ঈমান ঠিক করে কিয়ামতের মাঠে আসতে পারবে, সে যদি জাহান্নামী হয়েও যায়, আমি আল্লাহর নামের জাতের কসম করে আমার হাবিব বলেন, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? নবী কিয়ামতের দিনে এই সাহস আর কেউ করবে না। আরে বাবা রে বাবা, কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাকবেন, আনাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন, আজকের দিনের বাদশা আমি। ওই নরেন্দ্র মোদি, ওই জো বাইডেন, ওই নেতানিয়াহু, বিচার হবে হবে ইনশাআল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিনের ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর। কিন্তু আমরা আল্লাহর আশায় তো বসে থাকবো না, ইনশাআল্লাহ সময় আমাদেরও আসতেছে, খেলা হবে ইহুদিদের সাথে ইনশাআল্লাহ। আরে মুসলমান হতাশ হওয়ার কিছু নাই, পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানরা ঘুরে দাঁড়ানো শুরু করেছে। সময় আর বেশি দিন বাকি নাই, বাইতুল মাকদিস আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নাই, ফিলিস্তিন আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নাই, ফিলিস্তিনের যত ফুটা মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। এক ফুটা রক্ত বৃথা যাবে না, হতাশ হওয়ার কিছু নাই। ওইদিকে আলোচনায় যাচ্ছি না, শেষের দিকে বলবো, ভালো করে বুঝেন। আল্লাহ যখন ডাকবেন, এই কে আছে মাথা তুল, এই নামুলুকুল আল্লাহ ফেরাউন, ওই নমরুদ, আবু জেহেল, উতবা, সাহেবা, বুশ, জর্জ ডব্লিউ বুশ, এক্স বুশ, ক্ষমতা সেদিন কারো চলবে না। আল্লাহ যখন ডাক দিবেন, সব নবীরা ইয়া রব্বি নফসি। শুধু একজন আছেন, শুনেন, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের বাবু শাফাআয় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ প্রায় 41টা বর্ণনা এনেছেন। 41টা বর্ণনার মুলাখাস কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার হাবিব যখন দেখবেন তার উম্মত আজ অসহায় হয়ে পড়েছে, আহা, নবী যখন দেখবেন তার উম্মত অসহায় পড়ে গিয়েছে, 40টা হাদিসের বক্তব্য শোনাচ্ছি, অস্বীকার করলে ঈমান চলে যাবে। আমার হাবিব বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। হাবিব যখন দেখবেন হাসরের মাঠে তার আল্লাহ একদিকে ডাকতেছেন, আরেকদিকে জাহান্নাম গর্জন করতেছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, হাবিব যখন দেখবেন তার উম্মত পেরেশান হয়ে যাচ্ছে, হাবিব বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। আল্লাহর রহমতের সাগরে যখন জুস এসে যাবে, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন, ও হাবিব, আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, ইরফা রাসাক, মাথা তুলুন, সাল তুতা, আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে বলেন, নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? এবার বলেন, যেই নবী আমাদেরকে দুনিয়াতে ভুলেন নাই, যেই নবী আমাদের জন্য নিষ্পাপ হওয়ার পরও সারা রাত নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলতেন, যেই নবী কান্না করতে 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 চোখ ফুলে যেত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিন্তায় হাসতেন না, যেই নবী করিম ইসলাম আমাদের চিন্তা নিঃশেষ করে দিয়েছেন নিজেকে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালা আল্লাকা বাশউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। যেই নবী দুনিয়াতে আমাদেরকে ভুলেন নাই, যেই নবী কবরেও আমাদেরকে ভুলছেন না, যেই নবী কবরেও আমাদেরকে ভুলছেন না, যেই নবী হাসরের মাঠেও আমাদেরকে ভুলবেন না, সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? কারা কারা ভাসেন? সেই নবীর ভালোবাসা আমাদের ঈমান আছে না নাই? সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে প্রস্তুত আছেন না নাই? সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দেন, কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নামার জন্য প্রস্তুত আছেন না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল ছানা ভয় করি না, বুলেট বোমা
আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। বাংলাদেশে আপনি আমাকে গালি দেন, আমি সবর করব, কিছু বলবো না। আপনি আমার মা বাবাকে গালি দেন, সবর করব, কিছু বলবো না। আমার শায়েখকে পীরকে গালি দেন, সবর করব, কিছু বলবো না। আমাদের ইমামকে অনেক সময় গালি দেন, সবর করব, সহ্য করব না। কিন্তু বাংলাদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে এদেশের সাধারণ মুসলমান সহ্য করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমাদের কাছে কত বড়, সুবহানাল্লাহ বলেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। কত হিজরিতে? তিনি 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি কবরে জিন্দা। বলেন তিনি কবরে জিন্দা। জোরে বলেন না, তিনি কবরে জিন্দা। নবী করিম সাল্লাল্লাহু হাদিসে বলেন আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন। আরে আমার নবী কবরে জিন্দা, জীবিত নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। শুধু জীবিত কতটুকু জানেন? একজন মানুষ যখন এত টাকা খরচ করে মদিনায় যায়, সোনার মদিনায় যখন রাসূলের রওজা পাশে দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব বলেন মান সাল্লা ইনদা কবরি সামিতু। আরে বেটা, তুই যখন আমার কবরে দাঁড়িয়ে পড়েছ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান সাল্লা না ইয়ানুবলিগতু ওমান সাল্লা না ইয়ানুবলিগতু। আমাদের অনেকের টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারি না, কিন্তু হৃদয়টা নবীর জন্য কাঁদে, হৃদয়টা নবীর ইশক ও মহব্বতে ভরপুর। হাবিব বলেন তুই চিন্তা করিস না, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এদের আর কোনো দায়িত্ব নাই, এরা আর কোনো ডিউটি নাই। বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দরের মুসলমান যখন মাহফিলে বসে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওই দূরত্ব এই এলাকায় থাকে না, বন্দরে থাকে না, নারায়ণগঞ্জে থাকে না। ওই ফেরেশতারা দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছাই দেন। যেই নবী এখনো আমাদের দুরূদের সালামের জবাব দেন, সেই নবী আমাদের ঈমান কি ঈমান না? ঈমান। বড় আস্তে বলেন, ঈমান কি ঈমান না? ও মুসলমান, বাংলাদেশে আমরা 92% মুসলমান দাবি করি। ফিলিস্তিনের এক মায়ের সাক্ষাৎকার দেখেছেন কিছুদিন আগে। তার 3টা শিশু ছিল, 3জনই ইসরায়েলের হামলায় শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর সে হাসতেছে। 3টা বাচ্চা মারা যাওয়ার পর সে হাসতেছে। তাকে জিজ্ঞেস করা হলো তুমি হাসো কেন? সে বলছে আমি এজন্য হাসছি, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন নবী ইব্রাহিমের পুণ্যভূমি, নবী ইব্রাহিমের পুণ্যভূমি, নবী ইব্রাহিমের পুণ্যভূমি, নবী ইব্রাহিমের পুণ্যভূমি বাইতুল মাকদিসকে হেফাজতের জন্য, বাইতুল মাকদিসের জমিন হেফাজত করার জন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন নবী ইব্রাহিমের পুণ্যভূমি হেফাজত করার জন্য তুমি কি করেছো, কি কুরবানি করেছো, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো নবী ইব্রাহিমের ভূমি হেফাজতের জন্য আমি 3টা বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। নবী ইব্রাহিমের এই পুণ্যভূমি হেফাজতের জন্য সিরিয়ার মা বোনরা যদি 3 বাচ্চাকে কোরবানি করতে পারে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমাদের যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় প্রস্তুত আছি না নাই? যদি ঘাম ঝরানোর প্রয়োজন হয় প্রস্তুত আছি না নাই? যদি টাকা পয়সা সব বাদ দিয়ে কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নামতে পারেন, দুনিয়াতে কিয়ামতের দিন নেতা লাগবে না, কেউ তোমাকে চিনবে না। হাবিব বলেন আমার জন্য শ্রম দিবি, আমার ঈমান থাকবে, আমার মহব্বত হৃদয় লালন করবে। বুখারী শরীফের হাদিস, নবী বলেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদেরকে ওয়েলকাম জানাবো। আল্লাহু আকবার। আর কত হাদিস শোনাবো বলেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারে আমি তোমাদেরকে নিজের হাতে পানি পান করাবো। এক গ্রাম্য সাহাবী ছিলেন, হাদিস শুনেন। ওই গ্রাম্য সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে শুধু আমরা উঠবো এমন তো না, আর শুধু সাহাবারা উঠবে এমনও না, সব নবীর সব উম্মতেরা উঠবে। আপনার এতিম উম্মত যারা 1400 বছর পরে আসছে তারাও তো উঠবে। এরা তো ছোট ছোট মানুষ, এরা হাসরের মাঠে কোন দিকে পড়বে তারাও তো জীবনে আপনাকে দেখে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের ভিতর আপনি আপনার এই নারায়ণগঞ্জের উম্মতকে কেমনে চিনবেন? সুবহানাল্লাহ বলেন না। ও আল্লাহ নবী জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আচ্ছা তোমরা আমাকে বলো,
এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, ঘোড়া চিনেন? কথা বলেন না। আচ্ছা, 1000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয়, অর্থাৎ তার কপাল সাদা, পা সাদা, 1000 ঘোড়ার মধ্যে একটা চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয়? আল্লাহ নবী বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত যারা শেষ রাতে সব মানুষ ঘুমিয়ে যাওয়ার পর যারা উঠে শীতের গভীর রাতে ওযু করে, ওযু করতে হাত ধৌত করে, চেহারা ধৌত করে, পা ধৌত করে, কিয়ামতের দিন কোন নবীর উম্মতের চেহারা, হাত, পা নূরে জ্বলজ্বল করবে না। নবীর ইতিম উম্মত যারা ওযু করবে কিয়ামতের দিন তার চেহারা, হাত, পা নূরে জ্বলজ্বল করতে থাকবে। সরওয়ারে দু আলম যখন দেখবেন কোটি মানুষের ভিতর একজনের হাত, পা, চেহারা জ্বলজ্বল করে, নবী চিনে ফেলবেন এটা আমার উম্মত। আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চায়? আল্লাহ সবাইকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এখন নবীকে ভালোবাসা মানে আপনি গরম জিলাপি সারা দুনিয়ার সব খাইছেন এটার নাম না। সারা দুনিয়ার সব সিন্নি খেয়ে ফেলছেন না। নবীর আদর্শের রক্ষা, নবীর সম্মানের রক্ষার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে নামবো, ঘাম দেওয়ার প্রয়োজন হলে ঘাম দেব, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলাদেশে 2013 সালে কিছু কুলাঙ্গার বের হয়েছিল যারা নবীকে গালি দিয়ে, এগুলা জারদ সন্তান, কোনো সন্দেহ ছাড়া জারদ সন্তান, ঠিক না বেঠিক? সম্প্রতি দেখেছেন বাংলাদেশে আরেকটা বেরিয়েছে, তার বাপ হলো ভূমিক্ষেক। ভূমিক্ষেক বুঝছেন? মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে, বন কেটে সাবাড় করে ফেলেছে। তার বাপ চোর, চোরের বাচ্চা, ডাকাত, চোরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে। কম্পিউটার কিনে কি লিখেছে জানেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে। নাউজুবিল্লাহটা বড় আসতে বলে, কলিজাটা ফেটে যাচ্ছে, বুঝছেন? সে কি লিখেছে জানেন? আমার নবী নাকি অনেক মানুষ ভালো, তবে তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলার ঊর্ধ্বে উঠতে পারেন নাই। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। তার বাপ ভূমিক্ষেক মুশাররফ দেশ ছেড়ে ভাগছে। আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই, যারা জুতা চুরি করে এদেরকে পিটাই, আর যারা শত নয় হাজার কোটি টাকা চুরি করে এরা পালাইয়া যায় কেমনে আমরা বুঝতে পারি না। তাহলে বোঝা গেল যে তোমার গুপ্ত সোর্সের মধ্যেই ঢুকে গেছে। বোঝা গেল এই অবস্থার পরিবর্তন করতে পারে একটা জিনিস, এটার নাম ইসলাম। এটার নাম কি? এজন্যই নাস্তিকরা ইসলাম সহ্য করতে পারে না, কারণ ইসলাম আসলে একটারও হাত থাকবে না, সবগুলা চোর, ঠিক কিনা? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, প্রশ্ন ফাঁস করে টাকা চুরি করবা, জমি দখল করে টাকা চুরি করবা, রাষ্ট্রের টাকা চুরি করবা, ইসলাম বলে কোনো কথা নাই, সাথে সাথে হাত কেটে ফেলে দাও। দেখেন একজন যত বড় জজ হোক, ব্যারিস্টার হোক, ইসলামের শাস্তিটা দেখেন যে হাত কেটে ফেলে দাও। এখন একজন যত বড় টাই পড়ুক, হাত কাটা, বলছে যে 100টা ঘুষি মারো, আজকে মারছেন কালকে শেষ, ঠিক না? যে তারা থাপ্পড় মারো আজকে মারছেন কালকে শেষ, কিন্তু হাত যদি কেটে ফেলে দেন, সে যত বড় পীর হোক আর শায়েক হোক আর মৌলানা হোক আর জজ হোক আর ব্যারিস্টার হোক, মানুষ যখন দেখবে হাত কাটা বলবে এটা সুর।